হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা একটু আলাদা রকম, কারণ আজকে প্রথমে রান্না করতে শুরু করে দিয়েছি। উচ্ছা পেঁয়াজের ভাজা করছি, একটাই উচ্ছা পড়েছিল, আর ডালটা বসিয়ে দিয়েছি। এপাশে ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ডালটা সেদ্ধ হচ্ছে। আর এখন আমি আলুগুলোকে সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ সয়াবিন আলুর ঝোল করব। আসলে আজকে সকালটা অন্যরকম বললাম, কারণ আজকে সকাল হয়েছে আমাদের কিন্তু 4:30টার দিকে, কারণ অনেক সকালে হয়ে গেছে। কারণ সেই 4:30টার দিকে ও চলে গেছে, তার মানে আমাকে ওর জন্য খাবার বানাতে হয়েছে অনেকটা আগে। ও আসলে অন্য একটা জায়গায় আজকে যাবে, তাই জন্য অনেকটা সকালে ও চলে গেছে খেয়ে দিয়ে। আর আমি এখন বাজে প্রায় 12টার বেশি হয়ে গেছে। এখন আমি রান্নাবান্না করতে এসেছি, কারণ ওর যেহেতু আসতে দেরি হয়ে যাবে, তো ঠান্ডা হয়ে গেলে তখন খারাপ লাগবে খেতে, তাই জন্য আমি একটু দেরিতেই রান্না বসিয়েছি আজকের। ও ওই 2টোর দিকে হয়তো চলে আসবে। আর এখন দেখো, আলু আর সয়াবিনগুলোকে আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি, এপাশে একটা পেস্ট বানিয়ে ফেলবো। তাই আজকের ব্লগটা অনেক দেরিতে শুরু হয়েছে। যে মিক্সচারটা কমপ্লিট। যেহেতু আমি ঘুম থেকে উঠে মানে ফোনে হাত না দেওয়ার চেষ্টা করি সাধারণত, মানে একটু আমি গান টান শুনি, ওই ঠাকুরের গান সকাল সকাল উঠে, তো তাই জন্য আর মানে ভ্লগ ভিডিওটা আর বানানো হয়নি সকালে। তারপরে সেই রান্না করতে সেই ভিডিও বানিয়েছি, তাই জন্য এরকম আজকের ভ্লগটা একটু খাপছাড়া লাগছে। আর এই যে দেখুন, এখন কিন্তু ডালটা হয়েই গেছে প্রায়। আর একা বাড়িতে আছি, তাই জন্য একটু বোরিংও লাগছে। এই যে এখন আমি এই পেস্টটা ভালো করে বানিয়ে নিচ্ছি, মানে মশলাটাকে কষে নিচ্ছি। সয়াবিন আলুর ঝোল বানাবো। ও চলেই আসবে, বললো তো যে 2টোর দিকে আসবে, কিন্তু এখনও কোনো ফোন করেনি। আমি ফোন করছিলাম যে দেরি হবে কি না। এই যে রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। সয়াবিন আলুটাকে মাখো মাখো করেছি, কারণ আমার বর আবার লম্বা ঝোল খেতে পছন্দ করে না, তাই জন্য। এখন রান্নাবান্না সব কমপ্লিট, ও এলে তখন একসঙ্গে খাবো। ওর যদিও আজকের আসতে একটু দেরি হবে বলছে, তবু ও আসুক, ওয়েট করি। ও তো এখনও আসেনি, আর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন ভাবছি এখন একটু ঘি বানিয়ে নিই, কারণ অনেকটা মালাই জমেছে। এই যে দাঁড়ান দেখাচ্ছি, অনেকটা মালাই জমেছে, তো এখন ঘিটা করে নিলে ভালো হবে। ও তো আবার ঘির গন্ধ সহ্য করতে পারে না, সেই জন্য আর কি। এই যে যেহেতু ও ঘির গন্ধ সহ্য করতে পারে না, তাই ও না থাকলেই আমি ঘিটা বানাই। আর ঘির ভিডিও কিন্তু আমি পোস্ট করে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে অনেক সুন্দর মালাইটা হয়েছে এবারের মালাইটা। জানি না ঘিটা কেমন হবে, আগের বারে তো ভালোই হয়েছিল। আমার বর ঘি খায় না, অথচ ফ্রাইড রাইস খায়, মানে তরকারিতে কিছু প্রবলেম হয় না ওর, কিন্তু ঘির এমনি কাঁচা ঘির গন্ধটা ও সহ্য করতে পারে না। এবারের ঘিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখুন। এখন বাজে 3টে, আর ও এখনও আসেনি। আমি এক্ষুনি ফোন করছি, মানে একটু আগেই ওকে অনেকবারই ফোন করা হয়েছে, সেই রান্না করার পরে থেকে ওকে ফোন করা হয়েছে, কিন্তু তখন ফোনটা তুলেনি, কাজে ব্যস্ত ছিল হয়তো। এখন ও ফোন করলো, ফোন করে জানাচ্ছে যে ওর আসতে অনেক দেরি হবে, রাত হয়ে যাবে। ও আমাকে খেয়ে নিতে বলছে। একা আমারও খিদে মরে গেছে বলতে গেলে। তো রান্নাগুলো পড়েই আছে, খেয়ে নেবো এখন একটু, তাহলে আর কি। এখন খেয়ে নিই, তারপরে কথা বলবো। এখন বাজে 7:30, এসেই ও আমাকে বলছে পকোড়া ভেজে দাও, মুড়ি দিয়ে খাবো। এই জন্য পকোড়া ভাজতে চলে এসেছি। এখন একটু রেডি হয়ে বাজারে যাব, মানে এই সামনেই আছি, সামনেই বাজারে যাব, তাই জন্য রেডি হয়ে গেছি।
আর ও তো আজকে দেরি করে আসছে, তাই জন্য ওই পকোড়া ভেজে দিয়েছিলাম মুড়ি দিয়ে খেয়েছে। আর এখন সেই দুপুরের ভাতগুলো আছে, আমি তো আজকে খেতেই পারিনি, তো তাই জন্য ওইগুলোই খেয়ে নেব। বাড়িতে কিছুই সবজি ছিল না আলু ছাড়া, তাই জন্য সবজি কিনতে চলে এসেছি এই যে দোকানে। সবজি কিনেই চলে যাব, আর কিছু নেব না। এই বেগুন, কুঁদরি আর এই যে শসা, কাঁচা লঙ্কা আর নিয়ে এসেছি। বাজারে গিয়েছিলাম, সবজি কিছুই ছিল না, তো তাই জন্য এইগুলোই নিয়ে এসেছি। কম কম করেই আনলাম, কারণ রেশনও দিয়ে দেবে, আর স্টোর থেকে এগুলো না তাড়াতাড়ি পচে যায়, তাই জন্য আমরা কম কমই কিনি, নষ্ট যাতে না হয়। এক্ষুনি জাস্ট এলাম, প্রচণ্ড গরম লাগছে। আর বাজার একটু কম কমই করেছি, কারণ নষ্ট হয়ে যায় তাই জন্য। আর এখন আজকে তো রান্না করার কোনো ঝামেলা নেই, কারণ আমি তো সেই দুপুরবেলা 3টের সময় খেলে মানুষ আর কতটুকু খাবে, খিদা একদমই ছিল না, তাই জন্য সব কিছু খাওয়ার পড়েই আছে। আর ওইগুলোই দুজন মিলে খেয়ে নেব। ওকে আবার, ও যেহেতু মুড়ি টুড়ি খেয়েছে, ওর তেমন একটা খিদা নেই, তাই জন্য আজকের একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে যাব, কারণ ও প্রচুর মানে আজকের একটু কষ্ট করেছে, সেই সকালবেলা থেকে উঠেছে, তখন যাক মানে আমি খাবার তৈরি করে দিয়েছিলাম, ওইটা জাস্ট খেয়ে দিয়ে চলে গেছিলো, তারপরে আবার ওইখানে ওরা খেয়েছে, তো তাই জন্য ও একটু টায়ার্ড আছে আজকের, তাই তাড়াতাড়ি আজকের ঘুমিয়ে যাব। আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।